হ্যালো রাইডার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বেশ কিছুদিন হয়ে গেছে আমি কোনো কিছু আপডেট দিতে পারিনি, কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমার পার্সোনাল এবং ফ্যামিলিগত বেশ কিছু প্রবলেম ছিল, যার জন্য আমি কোনো আপডেট দিতে পারিনি এবং কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে মোটামুটি টেবিলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে কিসের ভিডিও হতে চলেছে। এটা তো একটা আনবক্সিং ভিডিও একটা করবো আজকে। তো তোমরা লাস্ট আমার সিরিজ দেখেছো, দারিংবাড়ি সিরিজ। সেই দারিংবাড়ি সিরিজে তোমরা দেখেছো যে কিভাবে আমার ক্যামেরাটা একটা শ্যুট করতে গিয়ে ভেঙে গেছিলো। তো সেই ক্যামেরাটাই আমি এক্সচেঞ্জ করতে মেট্রোগলি চলে গেছিলাম। মেট্রোগলি থেকে আমি নতুন একটা ক্যামেরা কিনে নিই এবং ক্যামেরা কেনার সাথে সাথে আমি আরও 2-3টে জিনিস পারচেস করেছি, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো আমি আজকে আনবক্সিং করি, তোমাদের আশা করি যে প্রোডাক্টগুলো আমি কিনেছি প্রত্যেকটা প্রোডাক্ট দরকারি এবং মোটো ব্লগ করতে গেলে এই সমস্ত প্রোডাক্টগুলোর প্রয়োজন পড়ে, ঠিক আছে। কারণ এর আগে তোমরা দেখেছো যে আমার ভিডিওতে সাউন্ডের একটা প্রবলেম আসছিলো। তো সেই সাউন্ডের প্রবলেমের জন্য আমি একটা ছোটো ডিভাইস কিনেছি। তো সেগুলো তোমাদের সাথে আজকে আনবক্সিং করবো এবং তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলো আমরা আজকে চলে এলাম এই যে ফটোগ্রাফিতে। তোমরা লাস্ট ব্লগে তো দেখেছো যে আমার ক্যামেরাটা কীভাবে প্রবলেম করছিল। তো বেশ কিছু ইস্যু আসছিলো, সেটার জন্য ক্যামেরাটা আমি এক্সচেঞ্জ করবো আজকে। ঠিক বললাম যে আমরা চলে আসলাম মেট্রোগলিতে। আছে মেট্রোগলিতে এই যে ফটোগ্রাফিক্সে চলে এসেছি। তো তাদের থেকে আমি আজকে আমার যে টোটাল 5 Pro, ঠিক আছে। খারাপ লাগছে আমার এটা বলতে, কারণ আমি অনেক কষ্ট করে অনেক কিছু ইনভেস্ট করে জাস্ট 2 মাস পাইনি ওই পুরো জিনিসটা সেটাতে কিনেছিলাম। সত্যি খুব খারাপ লাগছে এটা দিতে, আর কিছু করার নেই। আমার বেশ কিছু ইস্যুর জন্য আর আমাকে এটা দিয়ে দিয়ে দিতে হচ্ছে, এবং তার পরিবর্তে আমি আজকে DJI Osmo Action 5 Pro আমি একটা ক্যামেরা নিচ্ছি, অ্যাকশন ক্যামেরা, এবং তার সাথে DJI মাইক মিনি সিঙ্গেল যেটা আছে সেটা নিচ্ছি, ঠিক আছে। আর যে স্টোরটা যে আমি বললাম, স্টোরটা হচ্ছে এই যে ফটোগ্রাফিক স্টোর। তোমরা অবশ্যই এখানে এসে এখানে রিজনেবল প্রাইসে সমস্ত ধরনের অ্যাকশন ক্যামেরা থেকে শুরু করে DSLR থেকে শুরু করে সমস্ত কিছু, সমস্ত কোম্পানির মাইক তোমরা এখানে এখন রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। চলো দেখা যাক, আমি আমার ক্যামেরাটা খুলে আমাদের দেখাই। চলো এটা আনবক্সিং করি। এখানে অ্যাডভেঞ্চার কম্বো আছে, এটা দেখি ভেতরে কী কী আছে। চলো খোলা যাক। দুটো এরকম বক্স দিয়েছে। আচ্ছা, এর ভেতরে আছে এটা একটা স্টিক আছে, যেটা দিয়ে তুমি ব্লগিং করার সময় তোমার কাজে লাগবে। কিন্তু এটা আচ্ছা, এইটা পেছনে এও আছে, বাইকেও বিভিন্ন যে কোনো জায়গায় তুমি এটা সেট করতে পারবে। এবং তার সাথে আমি দেখি এগুলো এই দুটোর মধ্যে কী যাবে। আচ্ছা, এটা হচ্ছে ক্যামেরা কেসটা রয়েছে। এটা হচ্ছে মেইন জিনিসটা, ক্যামেরাটা খুলে দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, এখানে একটা চার্জিং কেবিল, এগুলো হচ্ছে সব হেলমেট যে মাউন্টে লাগানোর জন্য, ক্যামেরা লাগানোর জন্য যে পিনগুলো দরকার সেগুলো। তো এখানে সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানে একটা ব্যাটারি কেস আছে, এবং এর মধ্যে 3টে ব্যাটারি আছে। তো এই অ্যাডভেঞ্চার কম্বোতে এটাই একটা স্পেশালিটি যে তোমরা 3টে কিন্তু ব্যাটারি পেয়ে যাবে। যখনই তোমরা কোনো লং ট্যুরে যাবে, 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা যখন রাইড করবে, তখন তোমাদের এতক্ষণ ধরে ব্লগ বানাতে হবে, তখন কিন্তু ব্যাটারির কিন্তু একটা ইস্যু আছে। তো সবসময় চার্জ দেওয়া হয়ে ওঠে না, এবং কী বলে পাওয়ার ব্যাঙ্কেও সেইভাবে চার্জ না থাকে, তখন কিন্তু আমরা এই ব্যাটারিগুলো রিপ্লেস করে ইউজ করতে পারি। তো সেইখানে জন্য আমি ভেবেচিন্তে অ্যাডভেঞ্চার কম্বোটাই নিলাম, যেখানে আমার সমস্ত টোটাল জিনিসটা আমি পেয়ে যাবো, ঠিক আছে। তো পরে আমি বাকি এই ক্যামেরার টোটাল যে ডিটেলস, ক্যামেরার যে ফিচার্স, সেগুলো সব বাড়ি থেকে আমি আলাদা করে ভিডিও বানিয়ে সেই ফিচার্স সেখানে আমি সমস্ত কিছু ডিসকাস করবো, ঠিক আছে। এবং এর যে ভিডিও কোয়ালিটি কেমন হবে সেগুলো কিন্তু সমস্ত কিছু আমি আমার নেক্সট ব্লগ থেকে সব কিছু দেখতে পাওয়া যাবে। চলো বাকিগুলো খুলে দেখাই ক্যামেরাটা কেমন। এটা হলো ক্যামেরা। চলো তোমাদের প্রোডাক্টগুলো দেখাই যে কোন কোন জিনিসগুলো আমি কিনেছি। ফার্স্ট যে প্রোডাক্টটা আমি কিনেছিলাম, এটা একটা ট্রাইপড কিনেছিলাম।
যেটা দিয়ে আমি ফোন আজকের ভিডিওটা শ্যুট করছি, ফোনটা আমি ওটার মধ্যে রেখেছি। তো ট্রাইপডটা ওখানে লাগানো হয়েছে, দেখাতে পারছি না। তো এইটা একটা ট্রাইপড কিনেছি আমি বাড়িতে বসে এরকম শ্যুটগুলো করার জন্য। যে ট্রাইপডটা কিনেছি, ট্রাইপডে বেশি দাম নেয়নি, 300 টাকা নিয়েছি এই ট্রাইপডটা। টাইফাই বলে একটা কোম্পানি, ওই কোম্পানিটা কিনেছি। তো তারপরে আমি একটা জিনিস কিনেছি, কারণ এর আগেরগুলো আমি হ্যান্ডেল বারে লাগিয়ে শ্যুট করছিলাম। তো এবার আমি কিন্তু হেলমেট মাউন্ট কিনে নিয়েছি। এবার হেলমেট মাউন্ট মানে হেলমেটে আমি মাউন্ট লাগিয়ে তারপরে ওখানে ক্যামেরা লাগিয়ে শ্যুট করতে পারবো। তো দেখাই হেলমেট মাউন্টটা, এটা হেলমেট মাউন্ট রয়েছে। এটা টেলেসিন কোম্পানির রয়েছে, টেলেসিন কোম্পানি। এটা মোটামুটি বেশ ভালো দাম নিয়েছে এটা মোটামুটি তোমাদের অনলাইনে আমি দেখেছি এর দাম প্রায় 1100 থেকে 1200 টাকা রয়েছে, মানে 1000 টাকার ওপরেই রয়েছে। কিন্তু আমি এটা মেট্রোগলি থেকে 800 টাকায় কিনেছি। তো এটা গেল। এরপরে নেক্সট যেটা রয়েছে, এই দুটো প্রোডাক্ট তো গেল। এবার নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে সাউন্ডের প্রবলেম। আগের ভিডিওগুলোতে বেশ ভালো সাউন্ডের প্রবলেম ছিল, কোনো জায়গায় সাউন্ড অনেক বেশি হয়ে যাচ্ছিলো, কোনো জায়গায় সাউন্ড একদম শোনা যাচ্ছিলো না। তো সেই সাউন্ডের প্রবলেমটা দূর করার জন্য একটু টাকা ইনভেস্ট করে আমি আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে DJI মাইক মিনি। এটাতে মাইকটা আমি দেখাই, এই মাইকটা দিয়ে আজকে ভিডিওটা শ্যুট করছি। আমার এখানে লাগানো রয়েছে মাইক। এই ব্যাগের মধ্যে বাকি জিনিসগুলো রয়েছে এবং একটা বক্স, ঠিক আছে। এবং এর সাথে সাথে বাকি কী জিনিসগুলো রয়েছে দেখাই, কী কী দেয় এটার সাথে। চলো দেখাই। আচ্ছা, এর মধ্যে কী কী জিনিস রয়েছে এই বক্সের মধ্যে কী কী জিনিস রয়েছে। অবশ্যই এর একটা ম্যানুয়াল তো থাকেই, তার সাথে সাথে যেমন ওয়ারেন্টি কার্ডও রয়েছে। একটা C টাইপ টু C টাইপের একটা কেবল রয়েছে চার্জ করার জন্য, একটা কানেক্টার রয়েছে 3.5 একটা কানেক্টার রয়েছে, দুটো মাইকে লাগানোর জন্য এই দুটো রয়েছে। এটা টোটাল 4টে রয়েছে। এখানে আমার এই মাইকটাতে একটা লাগানো রয়েছে, আর এর ভেতরে দেখাই কী আছে। এর মধ্যে একটা মাইকের সাথে অলরেডি লাগানো রয়েছে, আর এর সাথে একটা কানেক্টার থাকে, সেই কানেক্টার আমি অলরেডি ফোনে লাগিয়েছি, যেটা দিয়ে শ্যুট করছি। ওটা C টাইপ রয়েছে। তো ওর সাথে এখানে আরও একটা মাইক ছিল, এই মাইকটা আমি ইউজ করছি। দুটো মাইক রয়েছে এটার মধ্যে। এই কটা জিনিস আমি এখান থেকে পারচেস করেছি, এবং তার সাথে মেন যে জিনিসটা কিনেছি সেটা হলো ক্যামেরাটা। তো ক্যামেরাটা আমি তোমাদেরকে দেখাই। তো চলে এলাম এবার মেন ফাইনাল প্রোডাক্ট, যেটার জন্য আমি রাইড থেকে এসেই আমি চলে গেছিলাম মেট্রোগলিতে। তো এইটাই হচ্ছে সেই ক্যামেরা, অসমো অ্যাকশন 5 Pro। তো আমি অনেক ভিডিওতে অনেক ব্লগারদের দেখেছি যে এই ক্যামেরাটাতে শ্যুট করছে, এবং বেশ এর ক্যামেরার কোয়ালিটিও ভালো, সমস্ত কিছু ভালো। তো সেই কারণের জন্য আমি এটা নিলাম। বিশেষ এটা নেওয়ার কারণ হলো লো লাইটে বেশ ভালো ভিডিও শ্যুট হয়। তো এটার ভেতরে কী কী আছে, বক্সের ভেতরে একটা বক্স রয়েছে যেটার মধ্যে লেখা আছে অসমো অ্যাকশন 5 Pro, মানে এটার মধ্যে ক্যামেরা রয়েছে। আর একটা বক্স রয়েছে যেটার মধ্যে রয়েছে অ্যাসেসরিজ, ঠিক আছে, এবং তার সাথে বিভিন্ন ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়ালগুলো রয়েছে। এই বক্সের ভেতরে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই স্টিকটা, যেটা দিয়ে ব্লগিং করার সময় বা যে কোনো শ্যুট নেওয়ার সময় তোমার এটা কিন্তু কাজে লাগবে। এবং এটা তোমরা কিন্তু এখানে একটা এও রয়েছে যে তোমরা বাইকেও কিন্তু এটা লাগিয়ে শ্যুট করতে পারবে। তো এটা রয়েছে এই আমি নিয়েছি অসমো অ্যাকশন 5 Proর কম্বো সেটটা, যার জন্য এই সমস্ত জিনিসগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। শুধু ক্যামেরাও কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু আমি কম্বোটা নিয়েছি, কারণ আমার সমস্ত জিনিসগুলোই দরকার, তাই সেই কারণের জন্য কম্বোটা নিয়েছি। হয়ে গেল এটা। এবার অ্যাসেসরিজগুলো দেখাই, অ্যাসেসরিজ কী রয়েছে এখানে। সবথেকে ভালো এখানে ওয়ারেন্টি কার্ড বললাম রয়েছে। সবথেকে ভালো হচ্ছে এখানে একটা ব্যাটারি কেস রয়েছে। এই ব্যাটারি কেসের মধ্যে 3টে ব্যাটারি থাকে, একটা দুটো একটা ব্যাটারি ক্যামেরায় লাগানো রয়েছে। তো চার্জ নিয়ে কোনো সমস্যা হবে না। তো সেই কারণের জন্য আমি এটা নিলাম। 3টে ব্যাটারি রয়েছে এটায়, প্রত্যেকটা ব্যাটারি কিন্তু 1950 mAh করে। তো ব্যাটারি রয়েছে একটা, এই কেস সহ কিন্তু তোমরা চার্জে বসাতে পারবে। গেল ব্যাটারি। এবার চলে আসি মেন যে প্রোডাক্ট, এর সাথে যে ক্লিপগুলো রয়েছে সেগুলোও তো রয়েছে। চলো দেখিয়ে দিই। এই হচ্ছে তোমাদের ক্যামেরাটা। DJI অসমো অ্যাকশন 5 Pro, এবং এর সাথে সাথে ক্লিপ রয়েছে এখানে লাগানোর জন্য। এইখানে এরকম দুটো ক্লিপ দিয়েছে, এই ক্লিপ দুটো দিয়েছে। এটা হচ্ছে ক্যামেরাটা।
অ্যাকচুয়ালি এই ক্যামেরাটা নেওয়ার একটা কারণ হচ্ছে সেটা এই ক্যামেরাটায় কিন্তু লো লাইটে বেশ ভালো ভিডিও শ্যুট করা যায় এবং আমি ট্রাইও করে দেখেছি। নেক্সট যে আমার ভ্লগ আসবে সেই ভ্লগে কিন্তু আমরা অবশ্যই লো লাইটে কীরকম কী আসে না আসে তোমরা কিন্তু দেখতে পাবে। তো এই হলো আজকের ভিডিও, এই পর্যন্তই। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন ক্যামেরা দিয়ে নতুনভাবে শ্যুট করব। আশা করি সাউন্ড কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, রাতেরবেলা লো লাইটের ভিডিও সমস্ত কিছু তোমরা ভালো করে দেখতে পারবে। আশা করি আমি তোমাদের ভালো কিছু দিতে পারবো। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট রাইডে। সবাই ভালো থেকো এবং সেফলি রাইড করো। টাটা, দেখা হবে।